রাজধানীতে অতিরিক্ত শব্দ দূষণের কারণে সব বয়সী মানুষ মারাত্মক বিপর্যয়ে পড়েছে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান। জানুয়ারি থেকে এর বিরুদ্ধে অভিযান শুরুর কথা জানান উপদেষ্টা। এদিকে প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাব থাকা সত্ত্বেও চলতি মাসেই হর্নের বিরুদ্ধে 10,000 মামলা দিয়ে সচেতনতা শুরুর কথা জানিয়েছেন ট্রাফিক বিভাগের কর্মকর্তারা। বিস্তারিত সাজিদ সরকারের রিপোর্টে। এই চিত্র শুধু রাজধানীর কারওয়ান বাজার নয়, অলিগলি থেকে শুরু করে ঢাকার 70টি পয়েন্টে প্রতি মিনিটে 1000 বার হর্ন বাজে। এর মধ্যে সবচেয়ে বেশি শব্দ দূষণ হয় ফার্মগেট থেকে কারওয়ান বাজার এলাকায়। রবিবার আগারগাঁও পরিবেশ অধিদপ্তরে শব্দ দূষণ বিধিমালা বাস্তবায়ন কর্মশালায় পরিবেশ অধিদপ্তরের জরিপে এমন তথ্য তুলে ধরা হয়েছে। অধিদপ্তর রাজধানীতে নীরব এলাকা চিহ্নিত করলেও কার্যত বাস্তবায়ন হয়নি। তাই এবার শব্দ দূষণ নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশের সহায়তা নিল সংস্থাটি। অনুষ্ঠানে ডিএমপি ট্রাফিক বিভাগের প্রধান জানান, শব্দ দূষণ নিয়ন্ত্রণে মাঠে কাজ করতে গেলে নানা ধরনের অপ্রীতিকর ঘটনার মুখোমুখি হতে হয় তাদের। তবে এর মধ্যেই কঠোর অবস্থানে যাওয়ার হুঁশিয়ারি দেন তিনি। আমরা এই ফোরাম থেকে আপনাকে স্যার কথা দিয়ে গেলাম যে এই 980 জন সার্জন দিয়ে অতি শীঘ্রই আজকে যে কর্মশালা আয়োজন করেছেন মিনিমাম স্যার 10,000 মামলা আপনাকে উপহার দেবো স্যার, মিনিমাম 10,000 মামলা। এটা স্যার আপনার জন্য একেবারে নববর্ষের আগে এটা আমরা গিফট হিসেবে দিতে চাই। শুধু একটা সহযোগিতা চাই স্যার, আমাদের কিছু স্যার প্রযুক্তিগত কিছু সাপোর্ট দেন স্যার, আমাদের জন্য স্যার অল্প কিছু ডিভাইস দেন। শব্দ দূষণের কারণে মানুষের যে ক্ষতি হচ্ছে তা নিয়ন্ত্রণে আগামী জানুয়ারি থেকেই কাজ শুরু করা হবে বলে জানান পরিবেশ উপদেষ্টা। আমরা কাজটা শুরু করি, আপনারা এটা অব্যাহত রাখবেন। আমরা আপনাদের সাথে বসে কয়েকটা আজকে এখানে আনিস সাহেব আছেন, আমরা কয়েকটা জায়গা ঠিক করব, আজকেই করতে হবে না। সেই জায়গাগুলোতে আমরা ক্যাম্পেইন এবং এনফোর্সমেন্ট একসাথে করব। যদি মনে করেন রাত 9টার পর বেছে নেবেন, ওটা আমাদের জন্য ইজি হয়, কারণ যানবাহনের চাপটা তখন কমে আসে, সেটাও করা সম্ভব। তার আগে গণমাধ্যমে ব্যাপক প্রচারণা সেটাও আমরা এনশিওর করব। কাজে আমরা চলেন জানুয়ারি মাসটা এইটাতে হর্নের বিরুদ্ধে একটা অভিযান এবং সচেতনতা একসাথে করি, এবং এটা কিন্তু একটা কন্টিনিউয়াস প্রসেস হতে হবে। এখন থেকে ট্রাফিক সার্জেন্টরা অতিরিক্ত হর্ন নিয়ন্ত্রণে আইনের প্রয়োগ করতে পারবেন বলেও শব্দদূষণ বিধিমালা 2025-এ উল্লেখ করা হয়েছে, যেখানে 3 মাস থেকে 6 মাস পর্যন্ত কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। সাজিদ সরকার, 71, ঢাকা।